আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি খিচুড়ির রেসিপি। কম বেশি আমরা সবাই খিচুড়ি পছন্দ করি। আর বাইরে যে আবহাওয়া হচ্ছে, এই আবহাওয়াতে খিচুড়ি হলে তো কোনো কথাই নেই। তো খিচুড়ি রান্নার জন্যে আমি এখানে নিয়েছি চাল। আমরা রেগুলার যে চাল খেয়ে থাকি, সেই চাল নিয়েছি। আর নিয়েছি পোলাওয়ের চাল ১ মুঠো, আর নিয়েছি মসুর ডাল। এখন সেগুলো ধুয়ে নেব। চাল ডাল ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে চাল আর ডাল মিশ্রণ করে নিয়েছি এবং আমি আগে থেকেই সব কিছু রেডি করে নিয়েছি। লবণ, পেঁয়াজ, রসুন কুচি, মরিচ, একটা তেজপাতা, দারচিনি, এলাচ আর বেটে রাখা আদা রসুন জিরা পেস্ট। তো আমি এক এক করে সবগুলো দিয়ে নেব। আগে বলে রাখি, এখানে মাত্র 2 জনের খাবার আমি রান্না করতেছি। আমরা পরিবারের সদস্য 2 জন, এজন্য আমি 2 জনের খাবার রান্না করছি। আপনাদের পরিবারে যত সদস্য থাকবে সেই মোতাবেক আপনারা চাল ডাল দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব তেল। তেল আপনারা যেরকম খান সেরকমভাবে দিয়ে দেবেন, কম খাইলে কম, বেশি খাইলে বেশি। এখন আমি এটিকে মেখে নেব। সুন্দর করে এটিকে মেখে নেব। মেখে নেওয়া শেষ। এটিতে এখন আমি পানি দেব। আপনারা চাইলে পানির পরিমাণ কম অথবা বেশি করে দিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু দিয়েছি। এখন আমি রান্না শুরু করে দেব। তো পানি দিয়ে এটিকে আমি ঢেকে দেব এবং আমি জালটা শুরু করে দেব। আমাদের খিচুড়ি রান্না হইতে সর্বোচ্চ 45 মিনিট লাগবে। যখন দেখবেন এরকম ভাব হচ্ছে, তখন এটা ঢাকনাটা সরাই দিয়ে একটু নেড়ে দিবেন, এতে করে ভাবটা কম উঠবে। আর শুরুর দিকে আমরা যতটা জাল বেশি রাখি, এরকম ভাব ওঠার পরে কিন্তু জাল অনেকটা কমায় দিতে হবে। এতে করে আস্তে আস্তে চালটা সেদ্ধ হবে আর খিচুড়ি খেতে অনেক মজাও হবে। আমাদের খিচুড়ি প্রায় শেষের দিকে চলে এসেছে আর এই সময় পানি অনেকটা শুকিয়ে গেছে। তো আমরা চেষ্টা করব এই সময়টাতে অনবরত নাড়তে। খিচুড়ি আমরা যত বেশি নাড়ব তত বেশি টেস্ট হবে। আর বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে অনেক মিস করবেন। কি যে একটা স্মেল বের হয়েছে, বাসায় ট্রাই না করা পর্যন্ত বুঝতে পারবেন না। শেষের মুহূর্তে এভাবে অনবরত নাড়লে খিচুড়িটা অনেক সফট হয় আর খেতে অনেক মজা হয়। এই সময়টাতে আমরা ঢাকনা না দিয়ে অনবরত শুধু নেড়েই যাব। কালার দেখে বুঝতে পারছেন যে খিচুড়িটা কতটা মজা হবে। এ পর্যায়ে আমি জাল আরও একটু কমায় দেব। খিচুড়ি প্রায় শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন চাইলে আমি জালটা বন্ধ করে রাখতে পারি। এত সুন্দর গন্ধ বের হয়েছে, রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না। এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আপনারা চাইলে আরও শুকাইতে পারেন, কিন্তু আমি একটু নরম খিচুড়ি পছন্দ করি, একটু পাতলা টাইপের খিচুড়ি পছন্দ করি, জন্য আমি এটাকে আর শুকাবো না। আমার খিচুড়ি কমপ্লিট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাবো। দেখুন খিচুড়িটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন।
দেখুন। ধন্যবাদ।